বাংলাদেশের নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের অভিযোগ নিয়ে তোলপাড় এখন দেশের ক্রীড়াঙ্গনে। সাবেক অধিনায়কের অভিযোগের তীর বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে। জাহানারার এই অভিযোগের প্রেক্ষিতে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিও। এবার এই অভিযোগ নিয়ে মুখ খুলেছেন মঞ্জুরুলও। এই ঘটনায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড, যা আগামী 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে। অভিযুক্ত মঞ্জুরুল ইসলাম প্রথমে নীরব থাকলেও শুক্রবার সংবাদ মাধ্যমে জাহানারার এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে জাহানারা অভিযোগ করেন, মঞ্জুরুল ইসলাম ম্যাচ শেষে হ্যান্ডশেকের পরিবর্তে জড়িয়ে ধরতেন এবং স্বাস্থ্য সংক্রান্ত একান্ত ব্যক্তিগত তথ্য জানতে চাইতেন। মঞ্জুরুল ইসলাম ফেসবুক পোস্টে জানিয়েছেন, আপাতত তিনি এ বিষয়ে কথা বলতে চান না এবং বিসিবি বা রাষ্ট্রীয়ভাবে গঠিত যে কোনো তদন্ত কমিটির মোকাবেলা করতে প্রস্তুত। মঞ্জুর লিখেছেন, একটি ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম আমার বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ তুলেছেন। এরপর থেকে দেশ বিদেশের সাংবাদিক ভাই বোনেরা থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষী সবাই আমার বক্তব্য জানার চেষ্টা করছেন, যোগাযোগ করছেন। এ বিষয়ে আমার নীরবতা নিয়েও প্রশ্ন উঠছে। অভিযোগের পর বিসিবি জানিয়েছে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। 15 কার্যদিবসের মধ্যে সেই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিবে। নিঃসন্দেহে ভালো উদ্যোগ। তিনি আরও লিখেন, বিসিবি ছাড়াও রাষ্ট্রীয়ভাবে যদি কোনো তদন্ত কমিটি গঠন হয় আমি সেগুলো ফেস করব এবং আমার বক্তব্য তুলে ধরব। এর আগে আমি এ বিষয়ে কথা বলা থেকে বিরত থাকছি। তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর প্রকৃত সত্য সবার সামনে আসবে আশা করছি। সে সময় পর্যন্ত অনুমানবশত কোনো তথ্য প্রকাশ না করার জন্য সবার কাছে বিনীত অনুরোধ করছি। তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর আমি সবার সঙ্গে কথা বলবো। জাহানারার অভিযোগ নিয়ে দেশের পুরুষ ক্রিকেটাররাও সরব হয়েছেন। মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমরা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। বিসিবির তদন্তের পাশাপাশি ক্রীড়া মন্ত্রণালয়ও এই ইস্যুতে জাহানারার পাশে থাকার আশ্বাস দিয়েছে। তাওফিকুল ইসলাম, আজকাল।